হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা দেখছি পিএইচপি অপারেটর নিয়ে। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে কন্ট্রোল স্ট্রাকচার, ইফ এলস, তারপরে লুপিং, এই জিনিসগুলো আমরা দেখব। কারণ আমরা লুপের ইউজ করি, কিভাবে লুপ ইউজ করা হয়, লুপের প্রয়োজনীয়তা কি, এসব ব্যাপারে। জি বলেন। ওই যে আপনি সাবলাইম টেক্সটে যে মেসেজ এগুলো টাইপ করেন, কোডগুলো এগুলো একটু জুম করে টাইপ করলে আমাদের আচ্ছা, কারণ হচ্ছে ওই দেখা যায় না পরে, আমি যখন স্ক্রিন রেকর্ড করতেছি পরে এটা বোঝা যায় না, একটু জুম করে টাইপ করলে। আচ্ছা, ওকে, সমস্যা না, আমি ব্রাইটনেস বাড়াই দিতেছি। ওকে, অপারেটর নিয়ে কারো কোনো সমস্যা আছে? লাস্ট ক্লাসের অপারেটরগুলো আমরা মোটামুটি অপারেটর সম্পর্কে তো আইডিয়া হয়েছে। জি, ওকে। কনস্ট্যান্টটা, আচ্ছা, কনস্ট্যান্টের কি টোটালি কনস্ট্যান্ট কিভাবে ডিক্লেয়ার করা হয় এই ব্যাপারে সমস্যা, নাকি কনস্ট্যান্ট আর ডিফাইনের মধ্যে যে পার্থক্যটা দেখাইছি সেটাতে সমস্যা? পুরোটা একটু রিপিট দিলে ভালো হতো আর কি, সময়টা একটু ছিলাম না। ক্লাস রেকর্ড আছে, ক্লাস রেকর্ডটা আপনি একটু দেখে নিন। ক্লাস রেকর্ডে কনস্ট্যান্টটা সম্পর্কে কিছু বলা নেই, পরে রেকর্ডটা করছিলেন অপারেটর সম্পর্কে। দুইটা রেকর্ডই আপনি দেখছেন? দুইটা রেকর্ডিং দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দুইটা রেকর্ড ছিল, এখানে দুইটা ভিডিও আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। না, আসলে আজকে আমাদের সময় অনেক চলে গেছে, তো এই জন্য না হয় এটা আলোচনা করে দিতাম। তারপরেও দেখেন, আজকে আমরা দেখব ইফ এলস এর ব্যবহার, তারপর লুপিং সিস্টেম। তো আমরা গত ক্লাসে আমরা অপারেটর দেখছি। তো অপারেটরের মধ্যে আমাদের কিছু কন্ডিশন ছিল। সাপোজ যদি আমরা এরকম ভেরিয়েবল a সমান সমান যদি 5 হয় আর ভেরিয়েবল b সমান সমান যদি 6 হয়, তখন আমরা এই ইকুয়ার মধ্যে দেখছিলাম যে আসলে আমাদের কোনটা ট্রু, a লেস দেন b, b থেকে ছোট। তখন আমাদের একটা সত্য প্রিন্ট করছে। দেখেন, আমাদের রেজাল্ট আসছে 1, তার মানে হচ্ছে এটা ট্রু ছিল। কিন্তু সেম জিনিস যখন আমরা কাজ করব আমাদের এই ফিল্ডসের, যে আসলে যদি সেটা সত্য হয় তাহলে সেটা আউটপুট দিবে। এরকম অনেক পরিমাণ কাজ, সবথেকে বেশি পরিমাণ কাজ ইফ এলস দিয়ে করতে হয় আমাদের। তো যদি যখন আমরা আমাদের কন্ডিশনটা বলবো, ইফ যদি আমাদের টোটাল স্ট্রাকচারটা এমন হবে, ইফ থাকবে, ফার্স্ট ব্র্যাকেট থাকবে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের একটা দিতে হবে আমাদের টোটালি কন্ডিশন। আমাদের কন্ডিশনটা দিতে হবে এই জায়গায়। সাপোজ ধরেন আমি যদি বললাম যে a লেস দেন অফ b হয়, তার মানে হচ্ছে আমাদের কন্ডিশনটা তো ট্রু। রেসপন্স করবেন আমাদের। এখন যখন আমরা বললাম যে যদি আমাদের a যদি b থেকে ছোট হয়, তাহলে তুমি ইকো করো ট্রু। ওকে, ঠিক আছে। আর যদি সে ভুল হতো, আমরা তাকে বলে দিলাম ইলস, যদি তুমি ভুল হও তাহলে
রং প্রিন্ট করো। কিন্তু আমাদের কন্ডিশনটা তো আসলে ট্রু ছিল, তাই না? জি। আচ্ছা, আমাদের কন্ডিশনটা আসলে ট্রু ছিল, বাট আমরা যদি কন্ডিশনটাকে ভুল করে দিই, আর এটার ভুল সঠিক কিন্তু আমরা গত ক্লাসে অপারেটরের মধ্যে দেখছি, তাই না? এখন যারা অপারেটরের ক্লাসটা করেন নাই বা বুঝেন নাই, তারা কিন্তু এই জিনিসটা একটু বুঝতে লেট হবে। যারা গতকালকের ক্লাসটা করছেন, এখানে যখন নাথিং প্রিন্ট করছে তখন সে ভুল, আর যখন 1 প্রিন্ট করছে সে ট্রু ছিল। তো গতকালকে অপারেটরের এই সেম কন্ডিশনটা যখন আমরা এখানে দিব, যে এ যদি বি এর থেকে ছোট হয় তাহলে সে সত্য প্রিন্ট করবে, তখন সে এটা প্রিন্ট করবে, আর যদি সে ভুল হয় তাহলে ইলস কাজ করবে। ঠিক আছে, এখন সাপোজ আমরা যদি একে বড় করে দিই, যে এখানে কি এখন ট্রু না ফলস এই কন্ডিশনটা? ফলস। অবশ্যই ফলস। তাহলে আমাদের এখন কি আউটপুট আসার কথা? রং। 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 হ্যাঁ, রং। ওকে, বুঝে গেছে? জি। ওকে, এখন আমরা যদি একটা মানুষ ধরেন, সাপোজ আপনি পরীক্ষা মার্কস পেলেন 80 বা 85, তো যখন আমরা প্রিন্ট করব যে যদি সে 40 পায়, আপনি পাইলেন সি, এভাবে যদি আমরা তাদের গ্রেডটা যদি আমরা প্রকাশ করতে চাই, যে আপনি একটা ইনপুট দিলেন যে তুমি ধরেন সাপোজ সবাই তো আর সেম নাম্বার পাবে না, কেউ 40 পাবে, কেউ 50 পাবে, কেউ 60 পাবে, কেউ 70 পাবে, কেউ 80 পাবে, কেউ 90 পাবে। তো এরকম পাইলে কখন আমাদের সে এ প্লাস পাচ্ছে, বা তার গ্রেডটা যদি আমরা প্রকাশ করতে চাই, তখন আমরা কিভাবে করতে পারি? সাপোজ ধরেন এখানে যদি আমরা যদি এখানে নাম্বার ইকুয়াল যদি 75 করি, তো এখন সে তো কন্ডিশন চেক করে সে বলতে হবে যে সে কি পেয়েছে, তার গ্রেডটা কি ছিল। গ্রেডিং সিস্টেম সম্পর্কে কারো ভালো আইডিয়া আছে? থাকলে সে রেসপন্স করেন। আহ 40 পাইলে সে কি পায়? সি পায় না ডি পায়? সি। সি পায়। সি পাই, সি। হ্যাঁ, তাহলে সে ইকো করবে সি। অন্যথায় যদি সে নাম্বার লেস দেন ইকুয়াল কত পাইলো, সে 50, যদি সে 50 পায় তাহলে তার গ্রেড কত হবে? ওকে, যদি সে 60 পাইলো তখন সে অবশ্যই এ মাইনাস। এটা কিন্তু নর্মালি যে আমাদের গ্রেডিং সিস্টেম, এটা কিন্তু সিজিপিএ গ্রেডিং সিস্টেম না, এটা ওইটা আবার একটু অন্যরকম। ওখানে আবার 75-এ যাই হোক, আমরা এটা বুঝতে পারলে তো ওই গ্রেডিং সিস্টেমটাও বুঝতে পারবো, তাই না? আমাদের জাস্ট বোঝার দরকার, কন্ডিশনটা বুঝলে আমরা সব গ্রেডই বের করতে পারবো। আচ্ছা, এটা এখন এই যে কার্লিটা আমি কোথায় রাখবো সেটা কোনো ফ্যাক্ট না, আবার অনেকে ভাববেন না যে আমি এখানে কেন দিলাম, এখানে কেন সুন্দর করে ভেঙে দিই নাই। আসলে এটা আপনার ইচ্ছা, আপনি যদি এখানে দিতে চান কোনো সমস্যা নেই।
তাহলে আমাদের বোঝা গেছে, তখন আমরা বললাম কি আমাদের নাম্বার ছিল কত 75, সে পাইছে 75। তো আমরা বললাম যদি নাম্বার যদি ছোট হয় কত থেকে, 40 থেকে ছোট অথবা সমান হয়, ছোট অথবা সমান হয়, তাহলে আমরা বলবো সে কি পাইছে, সি পাইছে। আর যদি নাম্বার যদি 50 থেকে ছোট অথবা সমান হয় তাহলে সে কি পাইছে, বি পাইছে। আর বললাম যে নাম্বার যদি লেস দেন ইকুয়াল 60 হয় বা 60 সমান পর্যন্ত হয় তাহলে সে কি পাইছে, এ মাইনাস পাইছে। আচ্ছা এখানে মেবি আমাদের ভুল আছে, 60 থেকে ছোট হইলে তো এ মাইনাস হয় না, 60 থেকে বেশি হইলে 70 পর্যন্ত এ মাইনাস হয়। না না, এখানে ডি এই সিস্টেমে হচ্ছে ডিসি, আমাদের কন্ডিশন আরো একটা বাকি আছে। হ্যাঁ, ইলসিফ এর মধ্যে এটা একটা মিনিট, আসসালামু আলাইকুম। আমার মাথা এখানে ব্যাকগ্রাউন্ড তো ভালো না, মাথা অ্যাড করে তো যাবেন, মাথাটা অ্যাড করবো বলতে নন্দ, জি ভাইয়া। হ্যাঁ অডিও তো অন করা। দেখতে দেখতে করে ফেলতেছো? না, অ্যাড স্ট্রিমে অ্যাড করে নেই। স্ক্রিন রেকর্ড করতেছি। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে। আচ্ছা, মোবাইলে স্ক্রিন রেকর্ড করো? মোবাইলে না, আমি পিসিতে, ল্যাপটপে। ল্যাপটপে দেখতেছো তুমি? এখন জি। হ্যাঁ, আপনারা শুনতেছেন? এখন দেখেন আমাদের আরেকটা কন্ডিশন ছিল হচ্ছে যখন আমরা নাম্বার 80 পর্যন্ত হবে তখন সে প্রিন্ট করবে প্লাস ছিল। প্লাস দুইটা গেছে। আমাদের এখানে কন্ডিশনে মেবি একটু ভুল আছে, ঝামেলা আছে। দেখেন আমরা বললাম যে 40 থেকে ছোট হইলে তো সে প্রথমে ফেল আসতে হবে, আমাদের একটা কন্ডিশন ফেল আসতে হবে না, যে তুমি যদি এত থেকে ছোট হও তাহলে তুমি ফেল। হ্যাঁ ফেল দিতে হবে আমাদের 40 থেকে। আর 40 এর নিচে হলো হচ্ছে ডি। আচ্ছা তাহলে টোটালি কন্ডিশনটা আমরা আবার লিখি একবার। আমাদের যদি নাম্বারটা কত থেকে ছোট হয়, 40 থেকে যদি সে ছোট হয় তখন সে না না, আমাদের এখন গ্রেডিং সিস্টেমগুলো 40 থেকে ধরে। তো ও আচ্ছা, এখন তাহলে এটা আমাদের ছিল, আমরা দিয়েছেন না ইউ আর ফেল। যদি 40 থেকে কম হয় তাহলে আমরা বললাম কি তুমি ফেল। অন্যথায় যদি দেখেন আমাদের 40-এর প্রথম হচ্ছে আমাদের 40-এর সমান হইতে হবে। 40-এর সমান বা হ্যাঁ বেশি। 40 থেকে 50 পর্যন্ত হইতে হবে, কিন্তু আমাদের 50-এর 49 পর্যন্ত। জি, কতটা হবে? 49 অথবা তার ছোট। 40 থেকে বড় হইতে হবে আমাদের। গ্রেটার দেন অর ইকুয়াল দিলে ইকুয়াল এবং
50 থেকে সে ছোট হইতে হবে, এরকমই তো। জি 40 থেকে বড় অথবা সমান এবং 50 থেকে ছোট হইতে হবে। 50 থেকে ছোট। হ্যাঁ, তখন ইকো করবে সে ডি। এখন আবার বলছে যদি 50-এর সমান অথবা 50 থেকে বড় হয় এবং নাম্বার আমাদের 60 থেকে ছোট হইতে হবে, তার মানে হচ্ছে 59 পর্যন্ত। 59 পর্যন্ত। তাহলে আমাদের এটা দ্বারা কি বোঝা যাবে? করবে না বুঝিনি আপনার কথা। তাহলে এটাকে কপি করা না, তাহলে আমাদের কন্ডিশনগুলো বুঝবে না সবাই। ধরেন যারা এখন রেসপন্স করতেছেন বা বুঝতেছেন তারা হয়তো বুঝতেছেন, বাট অনেকে আছে চুপ করে আছে, তো এরা বুঝতেছে না। একদম টাইপ করে দিলে অনেকের মাথায় ধরে আর কি, খুব সহজে ধরে। নাইলে তো গুগলে অহরহ কোড আছে এটা বুঝে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। সি ডি হবে তাইলে, কারণ আমাদের 70 পর্যন্ত তো এ মাইনাস। সমান বা তার চেয়ে বড়। হ্যাঁ, এবং 80 থেকে সে ছোট হইতে হবে, তার মানে 79 পর্যন্ত। তার উপরেরটা তো এ, এই হবে কোনটা? না না, আপনার 60 থেকে, হ্যাঁ হ্যাঁ, এটা তো এ হবে। এই হবে, হ্যাঁ। পরেরটা এবার 80 উপরে হলে 80-র উপরে যেটা হবে, অন্যথায় যা আসবে তা কি এ প্লাস। ইকো এ প্লাস। আচ্ছা, এখন তাহলে আমাদের কোন কন্ডিশনের মধ্যে পড়তেছে? 75 পড়তেছে হচ্ছে আমাদের এর মধ্যে এ পাবে এ, তার মানে হচ্ছে আমাদের 70 থেকে সে বড়, 70 থেকে সে বড় ছিল কিন্তু 80 থেকে সে ছোট ছিল। তাহলে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট হওয়ার কথা ছিল এ। ঠিক আছে, এই হবে। এখন চাইলে আমরা এই কন্ডিশনটা আরেকটু দিতে পারি। ধরেন সাপোজ আমাদের যদি সে 80 থেকে 100 হয়, কিন্তু আমাদের 100-র বেশি তো কোনো মার্কস নাই। জি স্যার। আমাদের 100-র বেশি তো কোনো মার্কস নাই। এখন যদি সে ভুল করে যদি 100-র বেশি দিয়ে দেয়, ওই সমস্যা সমাধান করার জন্য তো আমাদের একটা কন্ডিশন। তাহলে আমরা ইলসিফের মধ্যে তাহলে আরেকটা কন্ডিশন বসাই যে নাম্বার গ্রেটার দ্যান ইকুয়াল 80 এবং নাম্বার 100। 100 না, 100, গ্রেটার দেন 100। হ্যাঁ 100। তাহলে আমরা বলবো যে তুমি এ প্লাস পাইছো। অন্যথা এলস কি হতে পারে? your input invalid। ওকে, এখন যদি আমরা এখানে 100 করি, এ প্লাস 100 পর্যন্ত আমাদের এ প্লাস আসলো, বাট আমরা যখন এখানে 101 দিব, ঠিক আছে, জি স্যার। এখন এই কন্ডিশনটা বুঝি না আমরা, একদম বুঝি নাই কে, এখানে লজ্জার কিছু নেই, এখানে আমরা সবাই শিখতে আসছি, একদম বুঝি নাই। যদি কেউ বলেন যে না আমি একদম প্রথম থেকে কিছু বুঝি না, তাও সমস্যা নেই, আমি আবার রিপিট করব। বুঝছি। আসলে এই জিনিসটা যদি না বোঝা যায়, আমাদের ফিউচারে টোটালি মানে কাজই করতে পারবেন না। বুঝছি স্যার। এটা থেকে তো স্যার কোনো কন্ডিশন দিতে স্যার। হ্যাঁ, এখন সেটা কেন আসছে? এই যে দেখেন আমাদের কিছু কন্ডিশন ছিল এখানে,
যদি 40 থেকে ছোট হয় সে ফেল। হ্যাঁ, তারপর আসছে নাম্বার যদি 40 থেকে বড় হয় অথবা 40-এর সমান হয়, বা 40-এর সমান হয়। হ্যাঁ, এবং 50 থেকে ছোট হইতে হবে, তার মানে 49 পর্যন্ত, মানে 50 থেকে ছোট মানে তো 49 বা 49.5 বা 49.9 পর্যন্ত। ঠিক আছে, 50 থেকে ছোট হইতে হবে, যে সংখ্যাগুলো আসবে সে নিবে কত? সি। এখন এখানে দেখেন, এখানে হচ্ছে 60 থেকে ছোট, তার মানে 59 পর্যন্ত। তারপর এখানে বলছে 70 থেকে ছোট পর্যন্ত, তারপর এখানে বলছে 80 থেকে ছোট পর্যন্ত, আবার এখানে বলছে 100 পর্যন্ত। বাট আমাদের কন্ডিশনের মধ্যে আছে 1 থেকে 100 পর্যন্ত। হিসাবটা করলে আমাদের 1 থেকে 100 পর্যন্ত হিসাবটা আছে, বাট এর পরের কোনো কন্ডিশন আমাদের ইলসিফের মধ্যে নাই। তো বলছে যে তার বাইরে যদি সে কিছু পায় সে ইলস প্রিন্ট করবে, মানে এই কন্ডিশনগুলো কিছুই পায় না সে। দেখেন আমরা যখন 101 দিতেছি তখন এই পর্যন্ত সে কিছুই পায়নি, এখানে কারোর সাথে সে ট্রু হয়নি, মানে এর একটা কন্ডিশনে সে ট্রু করতে পারে নাই। তো একটা কন্ডিশনও ট্রু না হওয়ার মানে হচ্ছে সে ইলস কাজ করবে। বুঝাইতে পারছি? যখন সে প্রত্যেকটা কন্ডিশন ধরে 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 যখন চেক করলো, যখন সে কিছুই পাইল না তখন সে ইলস প্রিন্ট করছে। বুঝে গেছে? জি স্যার। ওকে, কেউ বুঝেন না এমন কেউ আছেন? আমাদের সাথে এমডি রিয়াদ ভাইয়ের ওখানে সাউন্ড নাকি শোনা যাইতেছে না। তাহলে ওনার নেটওয়ার্কের সমস্যা। ওনার মাইক্রোফোনটা অফ স্যার, ওনার মাইক্রোফোনটা অফ। কার? ওনার? জি। ওনার কথা যদি আমরা না শুনতে পারি তাহলে ওনার স্পিকার অফ। হ্যাঁ, আপনারটা শোনা যাইতেছে না। আমারটা শোনা যাইতেছে না, জি স্যার। তাও সেটা ওনারই সমস্যা হবে, কারণ হচ্ছে সবাই যেহেতু শুনতেছে তাহলে ওনারই সমস্যা। ওনাকে রিজাইন করে আবার জয়েন দিতে বলেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি লিভ নিয়ে আবার জয়েন দেন। জয়েন দিতে বলেন, ঠিক হয়ে যাবে। আমারও এরকম হয়েছিল। আচ্ছা, এখন এটা তো সবাই ক্লিয়ার ইফিল? জি। ওকে ওকে, তাহলে আমরা এখন এই কন্ডিশনটা যদি আমরা বুঝে যাই তাহলে কালকে কি আমরা ধরেন একটা লোকের বয়স ইনপুট নিব, ঠিক আছে? কালকের অ্যাসাইনমেন্ট হবে হচ্ছে এটা না, সেম ভাবে আপনারা একটি লোকের বয়স নেবেন, ধরেন ওইখানে তার এজ বেড়ে গেল, আপনার ইচ্ছা আপনারা এজ দিলে ভালো হবে, যে এজ সমান সমান 45 অর 60 অর 21 বা 20, 18, মানে যে প্রত্যেকটা কন্ডিশন দিয়ে এরকম একটা ইফিলস দিয়ে তার বয়স, সে এখন কি তার বয়সের অনুযায়ী সে কি ইয়ং না ওল্ড না, এই জিনিসগুলো আপনারা প্রত্যেকটা বয়সের অনুযায়ী এখানে প্রিন্ট করাবেন, সে ওই লোকটা আসলে কি। কালকের অ্যাসাইনমেন্ট থাকবে এটা, বুঝা গেছে? ওকে জি স্যার। ঠিক আছে, তাহলে কালকের অ্যাসাইনমেন্ট এটা দিবেন না, আপনারা গ্রুপে যখন অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন তখন দিবেন হচ্ছে ওই লোকের। আর হচ্ছে আরও কিছু করতে পারেন আপনাদের আইডিয়া অনুযায়ী, মিনিমাম ইফিলস দিয়ে 2টা কাজ করতে হবে, গ্রেডিং সিস্টেম বাদেও আরও 2টা কাজ করতে হবে, ঠিক আছে? স্যালারি শিটও বানানো যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যালারি শিটও বানানো যায়। সে কোন গ্রেডে পড়তেছে স্যার, স্যালারি রেঞ্জ, ওই যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের যে স্যালারি ইয়েটা আছে, গ্রেডিং সিস্টেমটা আছে, যে টোটাল গ্রেডের, ওইটাও করতে পারেন, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখব হচ্ছে পিএসপি লুপিং সিস্টেম, ঠিক আছে? আমি টোটালি কমেন্ট করে দিচ্ছি। এখন আপনারা দেখেন লুপ আমাদের ফর লুপ হয়, হোয়াইল লুপ, আরেকটা হচ্ছে ডু হোয়াইল লুপ, ফর ইচ লুপ, ঠিক আছে? আমরা মূলত এই 4টা লুপ দেখবো। এখন ফর লুপ কিভাবে কাজ করে, এখন আমরা কথা হচ্ছে আমাদের লুপ কেন আমরা ইউজ করব। প্রথম প্রশ্ন হচ্ছে আমরা কেন লুপ ইউজ করব। এখন আপনি যদি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে চান তাহলে আপনার কি কি করতে হবে? ইকো 1,
ব্রেক করবে, তারপর আবার সে ধরেন আমরা যদি এরকম করতে চাই তাহলে হবে হচ্ছে 2 3 4 5 6। ঠিক আছে, এখন আমাদের 5 6 পর্যন্ত প্রিন্ট করলে এখানে, ঠিক না? দেখেন 1 2 3 4 5 6 পর্যন্ত যদি আমরা প্রিন্ট করতে যাই, তো আমাদের কতগুলাই কি করতে হবে যদি আমরা 100 পর্যন্ত প্রিন্ট করতে যাই? বা সাপোজ ধরেন আপনারা একটা সহজ জিনিস বুঝেন যে আমাদের ই কমার্স সাইটের মধ্যে হাজার রকম প্রোডাক্ট আছে। ইভ্যালির কথা চিন্তা করেন, ওনাদের হাজার রকমের প্রোডাক্ট আছে। তো প্রত্যেকটা প্রোডাক্ট যদি ওনারা আলাদা আলাদা যদি ইকো করে যদি প্রিন্ট করতে চাইতো তাহলে তাদের অবস্থা কেমন হইতো? লুপিং সিস্টেম যদি না থাকতো তাহলে তাদের একটা একটা করে তাহলে তাদের কত হাজার কোড লিখতে হতো না, ইকো করতে হতো না তাদের। এই সমস্যা সমাধান করার জন্য মূলত লুপের সৃষ্টি হয়েছে। দেখেন আমরা যদি সেম কাজটা যদি 1 থেকে 100 পর্যন্ত যদি আমরা প্রিন্ট করতে যাই, এই যে ফর লুপ দিয়ে যদি আমরা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করি, এখানে আমরা আই এর মান যদি প্রথমে ধরলাম আমরা 1, বললাম যে 100 থেকে আই এর মান যতক্ষণ পর্যন্ত 100 থেকে ছোট অথবা 100 এর সমান হবে, 100 সমান হবে। হ্যাঁ, এবং আই প্লাস প্লাস মানে প্রতি ক্ষেত্রে 1 1 করে ইনক্রিমেন্ট হতে থাকবে। আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কিন্তু গত ক্লাসে দেখছি। সবার মনে আছে কালকে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখছিলাম। ইনক্রিমেন্টের কাজ কি? 1 1 করে বাড়াই দেয়, 1 বাড়াই দিবে, 1 বাড়াই দিবে। ঠিক আছে, এখন দেখেন আমরা বললাম যে প্রথমে হচ্ছে আই এর মান, ভেরিয়েবল আই এর মান কত ছিল? 1 ছিল। আমরা কন্ডিশনে বলে দিলাম যে 100 থেকে ছোট অথবা 100 এর সমান, এবং আই এর মান 1 1 করে সে বাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ফলস না হয়। এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ট্রু আছে ততক্ষণ পর্যন্ত সে 1 1 করে বাড়াই দিতে থাকবে। ঠিক আছে, ধরেন সাপোজ এখন আমাদের আই এর মান আছে 1, তো আই 1 থাকার মানে হচ্ছে 100 থেকে ছোট সে, তার মানে এই কন্ডিশনটা ট্রু। তারপরে যখন এর কাছে আসবে তখন সে বলবে যে 1 বাড়ো তুমি, তার মানে 1 বাড়লে হচ্ছে 2 আবার এখানে আইতে যাবে, আই সমান সমান হবে 2। তো 2 হইলে এখনো দেখেন কন্ডিশনটা আমাদের ট্রু। সাপোজ যারা এখনো বুঝতেছেন না, দেখেন এখানে প্রথমে আসলো কত? আই সমান সমান 1। তারপরে যখন এই কন্ডিশনে সে চেক করবে, এই কন্ডিশনে কি এখন সে ট্রু? কন্ডিশনটা এখন ট্রু কিনা? ইয়েস, ট্রু। হ্যাঁ, এখন সে ট্রু। তাইলে সে ট্রু হইলে এর কাছে যাবে। এর কাছে যাওয়ার মানে হচ্ছে আই এর মান 1 বাড়বে। 1 কি হবে? আই এর মান 1 বাড়লে কত হবে? 2 হবে। হ্যাঁ, এই 2 আবার কার কাছে যাবে? এই কন্ডিশনের কাছে যাবে। কন্ডিশনে এখন চেক করবে আই সমান সমান এখন কত? 2। তো 2 অবশ্যই এই কন্ডিশন ট্রু। আই এর মান যদি 2 হয় তাও তো আমাদের এই কন্ডিশনটা আমাদের ট্রু থাকতেছে। তো ট্রু হইলে সে আবার এর কাছে যাবে। এর কাছে গেলে আই এর মান হবে কত? 3। আই এর মান কত হবে? 3 হবে। এই 3 আবার কন্ডিশনে যাবে। কন্ডিশনে যখন যাবে সে আবার কন্ডিশনটা চেক করবে সে কি ট্রু না ফলস। তো সে যদি ট্রু হয়, ট্রু হইলে সে আবার 1 বাড়াই দিবে। তো 1 বাড়লে সে কত হবে? আবার 4 হবে, এরকম করে 5 হবে, 6 হবে, 7 হবে, একদম এখানে যখন 100 হবে, যখন এখন ধরেন এভাবে ঘুরতে ঘুরতে সে কততে গেল? 100তে গেল। তখনও সে চেক করবে, এখানে এসে যখন চেক করবে তখন সে দেখবে যে এখানে আই লেস দেন অর ইকুয়াল, তার মানে সমান হইতে পারবে, 100 সমান হইতে পারবে, তার মানে এটাও ট্রু। 100 আমাদের ট্রু হচ্ছে। বাট যখন আমাদের 100 এর মান যখন 101 হবে
তখন আমাদের কন্ডিশনটা কি থাকবে? 101 যখন এখানে যাবে ফলস। তখন সে আই তো অবশ্যই 100 থেকে বড়, তাহলে এই কন্ডিশনটা কি হয়ে গেল? ভুল হইল। ভুল হইলে তখন বলছে যে তোমার লুপিং সিস্টেম আর এর কাছে যাবে না, ইনক্রিমেন্টের কাছে যাবে না, লুপ এক্সিকিউট হয়ে যাবে, মানে শেষ লুপিং এর কাজ। সে ভুল হইলে মানে আমাদের কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে সাথে সাথে সে বের হয়ে যাবে, তার আর কোনো কাজ নেই। ওকে, এতটুকু বুঝে গেছে? না বুঝলে বলেন, আমি আবার রিপিট করব, কেউ যদি না বুঝেন। এখানে আমরা সবাই শিখতে আসছি, আমাদের এখানে লজ্জা পেলে কিছু হবে না, এখানে আমরা সবাই শিখতে আসছি। এখানে প্রোগ্রামিং এমন একটা জিনিস, অনেক জানার মধ্যে অনেক অজানা থাকে। হয়তো আমি অনেক কিছু জানি, আবার অনেক কিছুই জানি না, কারণ এটা একটা সমুদ্র, এখানে কেউ ফুলফিল জানে না। এখানে এটা নিয়ে লজ্জা করার কিছু নেই। আর এখানে যেহেতু আমরা সবাই একদম নতুন, কেউ এর আগে কাজ করে নেই, লজ্জা পাইয়া না জিজ্ঞেস করলে আপনারা শিখতে পারবেন না। এখন দেখেন, আমি যদি বললাম যে আই এর মানটা প্রিন্ট করতে চাই, আই যদি আমরা প্রিন্ট করি তাহলে কি হবে দেখেন, এখানে সে প্রথমে 1 চেক করলো, কন্ডিশন ট্রু হইল, সে এখানে আই এর মান কত দিবে? 1। এখন দেখেন, গতকালকে আমি একটা জিনিস দেখাইছি, আজকে আমি সেম জিনিসটা আবার একটু আলোচনা করি। দেখেন এখানে এটা দেখানোর আগে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট বলতে বুঝাইছিলাম গতকালকে, যে সাপোজ যদি আমরা ইকুয়াল যদি 1 ধরি, যখন আমরা ইকো এ প্লাস প্লাস দিব তখন কিন্তু সে 1 বাড়বে না, তার মানে এখানে আগে 1 প্রিন্ট করবে, আগে 1 প্রিন্ট করবে, তারপরে সে বাড়বে। তারপর যখন আমরা একটু বোঝার চেষ্টা করেন এখানে কাজটা কি হইল। দেখেন এখানে যখন আমি বললাম ভেরিয়েবল a সমান সমান 1, তার মানে এটা যেহেতু পোস্ট ডিক্রিমেন্ট, তার মানে সে পরে ইনক্রিমেন্ট হবে, পোস্ট ইনক্রিমেন্ট। তো এখন দেখেন a এর মানটা আগে সে প্রিন্ট করছে, a এর মানটা আগে সে প্রিন্ট করছে, তারপরে সে প্লাস প্লাসের জন্য পরের বার যখন আমরা ইকো করলাম সে 1 বাড়াই 2 হইল। এখন এইখানে সেম কাজটাই হবে, ফর লুপের ক্ষেত্রে সেম কাজটাই ঘটতেছে। এখানে যখন আমরা আই এর মান যখন 1 দিলাম, আই প্লাস প্লাসও তাকে বলে দিলাম, কিন্তু এটা যেহেতু পোস্ট ডিক্রিমেন্ট পরে পরে পোস্ট ইনক্রিমেন্ট, সেহেতু সে আগে আই এর মানটা প্রিন্ট করবে, তারপরে সে 2 হবে। ঠিক আছে, তো প্রথম আমাদের আই সমান সমান 1 প্রিন্ট করলো, তারপরে সে যাবে কোথায়? ইনক্রিমেন্ট হয়ে সে আবার এখানে যাবে, আই সমান সমান 2 হবে, 2 হইলে সে আই এর মান 2 100 থেকে ছোট, তার মানে এভাবে সে 100 পর্যন্ত প্রিন্ট করবে, তারপরে সে লুপ এক্সিকিউট হবে। দেখেন 100 পর্যন্ত আসছে। আচ্ছা, এটার আমরা সহজে বোঝার জন্য একটা ব্রেক দিতে পারি, তাই না? ব্রেক করে দিয়ে এবার দেখতে হয়তো বোঝা যাবে। হ্যাঁ, দেখেন আমাদের 1 2 3 4 করে একদম 100 পর্যন্ত সে প্রিন্ট করে দিচ্ছে। যখন 100 হইলো, যখন সে কন্ডিশন ভুল পাইছে, তখন সাথে সাথে সে আর কাজ করে নাই। কিন্তু এখন সেম জিনিসটা যদি আমরা এভাবে করতাম, কোনো আউটপুট আছে? না, কেন নাই? কারণ আমাদের কন্ডিশনই ফলস আছে। তো কন্ডিশন ফলস হলে সে আর কিছু এক্সিকিউট করবে না, ডিরেক্ট সেটা ভুল প্রমাণিত করে সে ভুল দিয়ে দিবে। এখন এই জন্য আমাদের কন্ডিশন পর্যন্ত সে যতক্ষণ পর্যন্ত চেক করবে, যতক্ষণ পর্যন্ত ট্রু আছে ততক্ষণ পর্যন্ত সে ইনক্রিমেন্ট হইতে থাকবে। যখন দেখবে যে তার কন্ডিশনটা ফলস হয়ে গেছে, তখন সাথে সাথে সে বন্ধ করে দিবে। ঠিক আছে, ওকে। এবার আসেন তাহলে আমরা ফর লুপ হোয়াইল লুপটা দেখি। ফর লুপ সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ওকে, তাহলে আমরা হোয়াইল লুপটা দেখি। এখন দেখেন আমরা ফর লুপের মধ্যে এইখানে আমাদের সবকিছু ইনক্রিমেন্ট পর্যন্ত এখানে দিয়ে দিছি, কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে শুধু এখানে আমরা কন্ডিশনটা দিব। তো তাহলে আমাদের আই এর মানটা তো একবার বলে দিতে হবে। আগে আমরা আই সমান সমান ধরে নিলাম 1। ঠিক আছে, তো আমাদের কন্ডিশনটা হবে এটার মধ্যে
এখানে আমরা বললাম যে 100 পর্যন্ত, 100 থেকে ছোট অথবা 100 এর সমান পর্যন্ত, তাহলে ইকো করো আর কি করবা, প্রতি ক্ষেত্রে যখন প্রিন্ট হবে তখন প্রতি ক্ষেত্রে আই ইনক্রিমেন্ট হবা, প্রতি ক্ষেত্রে এক এক করে বাড়তে থাকবা, একদম এই কন্ডিশন ফলস হওয়া পর্যন্ত সে কি এক এক করে সে এখানে ইনক্রিমেন্ট হতে থাকবে। তো তাহলে আমাদের সেম রেজাল্টই আসছে একেবারে 100 পর্যন্ত। কি স্ক্রিনটা কি আর বড় হয় না, চোখে সমস্যা করতেছে কি কোড যেখানে করতেছি কোডের? হ্যাঁ বড় হয়, বাট ওই বড় হইলে হ্যাঁ এখন দেখা যায়। ঠিক স্যার, এখন ঠিক। ওকে, এখন এই যে দেখেন হোয়াইল লুপের যে কাজ সেম আমাদের ফর লুপের কি একই কাজ। দেখেন আমাদের 1 থেকে 100 পর্যন্ত কি সেম ভাবেই প্রিন্ট করছে, আর কন্ডিশনটা প্রায় সেমই। কারণ হচ্ছে আমরা এখানে বলে দিলাম, প্রথমে আমরা আই এর মান বলে দিলাম 1, তারপর বললাম যে কি প্রতি ক্ষেত্রে এক এক করে বাড়তে থাকবা, আর কন্ডিশনটা আমরা হোয়াইলের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, যখন সে ভুল পাবে তখনই সে আর কাজ করবে না, বাট আমরা যখন প্রথমেই ভুল দিয়ে দিব, প্রথমে ভুল দিলে সে আর কোনো আউটপুট দিবে না, নাথিং। ঠিক আছে, ওকে, এখন আমরা দেখব হচ্ছে ডু হোয়াইল লুপ। কারণ ডু হোয়াইল এটা আর কাজ করতেছি না, এটা লিখতেছি না, এখান থেকে ডিরেক্ট বসাই দিই। দেখেন সেম কাজ তো। এখন দেখেন এখানে কাজটা কি হইলো, আমরা ওগুলো কিচ্ছু রাখবো না। দেখেন আমাদের ডু হোয়াইলের ক্ষেত্রে কি হইলো, ডু হোয়াইলের ক্ষেত্রে আমরা প্রথমে এক্স এর জায়গায় ধরেন আমরা তখন যেটা দিতেছিলাম আই ধরি, আই সমান সমান 1, আর ডু এর ক্ষেত্রে আমরা ইকো করলাম আই কে, আর বললাম হচ্ছে আই প্লাস প্লাস 100 পর্যন্ত। ঠিক আছে, এখন আমরা এতক্ষণ দেখতেছিলাম যে আমাদের হোয়াইলের যদি কন্ডিশনটা যদি ভুল হয় তাহলে সে কিছুই করতেছে না। আমাদের কিন্তু আই সমান সমান 1 ছিল, দেওয়া ছিল, কিন্তু যখন আমরা কন্ডিশনটা ভুল দিতেছি তখন সে 1টাও কি করতেছে না, আমাদের আউটপুট দিচ্ছে না। কিন্তু ডু হোয়াইল লুপের ক্ষেত্রে একটা জিনিস মজার ব্যাপার হচ্ছে, আপনার যদি কন্ডিশন ভুল হয় তারপরেও সে কি আমাদের এই যে আই সমান সমান 1 আমরা দিয়ে রাখছিলাম সেই জিনিসটা সে আগে প্রিন্ট করবে, তারপরে সে কন্ডিশন চেক করবে। আর আগে হচ্ছে ফর লুপ আর হোয়াইল লুপের ক্ষেত্রে আগে সে কন্ডিশনটা চেক করতো যে সে ট্রু কিনা, তখন সে আউটপুট দেওয়া শুরু করতো। কিন্তু ডু হোয়াইল লুপের ক্ষেত্রে সে আগে সে যেটা আছে আই এর মান সে আগে আউটপুট দিয়ে দিবে, বাট তারপরে যায় সে কন্ডিশনটা চেক করবে। ঠিক আছে, এখন দেখেন আমি যদি কন্ডিশনটা আগে ট্রু করে দেখাই, দেখেন সেম কাজই কিন্তু আমাদের ডু হোয়াইলও সেম কাজই করবে। দেখেন 1 থেকে 100 পর্যন্ত সে প্রিন্ট করছে, তার মানে সেম কাজই করলো আমাদের ফর আর হোয়াইল লুপের মতো ডু হোয়াইল লুপও 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করছে। তাহলে আমরা কেন ডু হোয়াইল লুপ ইউজ করি? ডু হোয়াইল লুপ এই জন্য ইউজ করি, দেখেন আমরা যখন এখানে এটা ভুল করে দিব, কন্ডিশনটা ভুল, তারপরেও সে আমাদের আই এর মানটা প্রথমে যেটা ছিল আই সমান সমান 1 সে ওইটা আগে প্রিন্ট করে দিছে, মানে ভুল হইলেও সে একটা ভ্যালু সে প্রিন্ট করে দিবে। ঠিক আছে, বুঝা গেছে ডু হোয়াইল আর হোয়াইল লুপের মধ্যে পার্থক্যটা? জি হ্যাঁ, ওকে, তাহলে এখন আমরা ডু হোয়াইল আর হোয়াইলের মধ্যে পার্থক্য করতে পারবো বা বুঝতে পারছি তো কেন আমরা ডু হোয়াইল ইউজ করি হোয়াইল লুপের জায়গায়। কিন্তু আলটিমেটলি আমাদের টোটালি এক্সপেকটেশন সেমই আসতেছে যে আমাদের যে 1 থেকে 100 পর্যন্ত বা 1 থেকে 50 বা 1 থেকে 1 কোটিও হইতে পারে, আপনার ইচ্ছা, আনলিমিটেড।
তো প্রিন্ট করার জন্য আমরা হোয়াইল লুপ অর ফর লুপ ইউজ করি, আর ডু হোয়াইল লুপটা ইউজ করি যদি আমাদের কন্ডিশন ভুল হয়, তারপরে যেন একটা আউটপুট আমাদেরকে দিয়ে দেয় আগে। ঠিক আছে, এখন ফর ইচ লুপটা আছে, ফর ইচ লুপের জন্য আপনাদেরকে আগে অ্যারে দেখতে হবে। ফর ইচ লুপ দেখানোর জন্য আগে আপনাদেরকে অ্যারে বুঝাইতে হবে। তো আমরা ওই দিকে যদি সময় না থাকে তাহলে আজকে আর তো যাওয়া সম্ভব হবে না অ্যারের দিকে। তো আমরা এখন ফর লুপের মধ্যে কিছু জিনিস আমাদের আরও দেখি। একটা জিনিস চিন্তা করেন যে যখন আমরা 1 থেকে 100 পর্যন্ত আছে, 1 থেকে 100 পর্যন্ত আমাদের ভ্যালু দেওয়া আছে। তো এখন আমাদের ধরেন আউটপুট দিতে হবে ওয়েবসাইটের মধ্যে যে আমাদের জোড় সংখ্যাগুলা, যে জোড় সংখ্যাগুলো হবে শুধু ওইগুলোই আমরা আউটপুট দেখাবো, বাকিগুলো আমরা আউটপুট দেখতে যাচ্ছি না। এরকম যদি কোনো প্রবলেম হয় তখন আমরা কি করব? 1 থেকে 100 পর্যন্ত তো আমরা এখান থেকে আউটপুট পাচ্ছি, বাট আমাদের কাজ হচ্ছে কি জোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? কারো কোনো আইডিয়া আছে? কি করা যায়? জি না, i ইকুয়াল 2 যদি দিই তাহলে তো আমাদের 2 3 4 5 এরকম করে আগাইতে থাকবে, এরকম না ব্যাপারটা? এখন দেখেন, আচ্ছা তাহলে এই কিছুক্ষণ আগে কিন্তু আমরা ইফিলস এর কাজ দেখছিলাম। ইফিলস দেখছি না? ইফিলস কিভাবে হয়? তো এখন দেখেন আমরা যদি বলি, হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা মডুলাস এবং ইফিলস সম্পর্কে তো জানি সবাই এ পর্যন্ত। এখন আমরা যদি ইফ দিয়ে যদি বলি যে আমাদের যে আই ছিল সে যদি মডুলাস করা হয়, মডুলাস দিয়ে আমরা কি বের করি? ভাগশেষ বের করি। তো এখন আমি বললাম, হ্যাঁ, এখন আমি যদি আইকে যদি 2 দিয়ে ভাগ করি, ভাগ করার পর যদি ইকুয়াল ইকুয়াল ভাগশেষ যদি 0 হয়, আচ্ছা জোড় সংখ্যারে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ অবশ্যই 0 হবে না? 8 2 দিয়ে ভাগ করেন, আর 4 2 8, ভাগশেষ কত? 0। এরকম যদি আপনি যত পর্যন্ত যত জোড় সংখ্যা আছে সবগুলারে যদি ভাগ করেন, ভাগশেষ কত আসবে? 0 আসবে যদি আমরা 2 দিয়ে ভাগ করি। আর যদি বিজোড় সংখ্যাগুলোরে আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ 1 আসবে। ক্লিয়ার? ওকে। এখন তাহলে আমরা যদি বললাম যে এখান থেকে তো 1 থেকে 100 পর্যন্ত আই আসবে, প্রথম আই এর মান আসবে 1, 1 2 দিয়ে ভাগ করবে, ভাগ করার পর দেখবে যে ভাগশেষ 0 হয় কিনা। তারপর এখানে আসলো কত? 2, 2 রে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, তার মানে এটা মিলছে, তার মানে কন্ডিশন ট্রু। তাহলে আমি বললাম তখন ইকো করো কি বুঝে গেছে? তখন সে 2 প্রিন্ট করলো। তারপরে আবার আই এর মান কত হইলো? এখান থেকে 3 হইলো। 3 হওয়ার পর 2 দিয়ে ভাগ করে দেখবে যে ভাগশেষ 0 থেকে বেশি, তার মানে 1। তাহলে এখানে আসবে না, এটার ভিতরে আর ঢুকবে না, ইফের মধ্যে আর ঢুকবে না। তারপর আসবে কত? 4, 4 রে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0। তো তখন সে আসবে কত? আই এর মান 4 হবে, 4 বসবে। তারপরে হবে 5 আসবে, 5 ভুল হইলে আর এদিকে আসবে না। তারপর 6 আসবে, 6 যখন ট্রু হবে তখন আবার এখানে প্রিন্ট করবে। এভাবে করে 100 পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে তাদের যাদের 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, সবাই এখানে প্রিন্ট করতে থাকবে সে সিরিয়ালি। দেখেন আমরা যদি আউটপুটটা দেখি, দেখেন 2 4 6 8 10 12 এরকম করে একদম 1 থেকে 100 পর্যন্ত কি সংখ্যাগুলো সে প্রিন্ট করে দিল। আচ্ছা, এখন সেম ভাবে যদি আমি বলি যে এখন আমাদের বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করো, ইলস করে দিতে পারি না আমরা? জি স্যার। যে তোমরা যদি এখানে এইটা যদি ট্রু না হয়, আচ্ছা ধরেন 1 ট্রু হইলো না, তাহলে সে ইলসে আসবে। তারপরে 3 এখানে ফলস হইলো, মানে এখানে এই কন্ডিশনটা ট্রু হইলো না, তাহলে সে ইলসে আসবে। তাহলে আমরা তো জোড় বিজোড় দুইটাই পাওয়ার কথা ছিল, ঠিক না? এখানে একটু প্রবলেম আছে না? এইভাবে করলে তো আমাদের সবগুলাই প্রিন্ট করতেছে। কারণ হচ্ছে কি দেখেন, না না এর মধ্যে কারণ হচ্ছে কি দেখেন, প্রথম আমাদের কি প্রিন্ট করলো? এই 1 আসলো, 1 এসে ইলসে গেল, 1 এসে এখানে ভুল হইলো, এখানে আসবে কত? ইলসে আসলে কি হবে? মানে 1 এখানে ট্রু হয় না, তাহলে ইলসে আসবে, ইলসে এসে সে 1 প্রিন্ট করলো। তারপর 2 তে যাবে, আবার এখান থেকে 2 প্রিন্ট করবে, আবার এখানে আসবে সে এখান থেকে 3 প্রিন্ট করবে।
ঠিক আছে, তাহলে আমরা বীজের সংখ্যাগুলোর জন্য এখানে ইলস না করে যদি আমরা এখানে একটা কাজ করি ইকুয়াল 1 হয়, তাহলে তাহলে তো এখানে বীজের সংখ্যাগুলো শুধু প্রিন্ট করবে, তাই না? জি দেখেন 1 3 5 7 করে সে প্রিন্ট করতে থাকে। বুঝা গেছে? জি স্যার। তাহলে 1 3 5 7 করে, যেহেতু ভাগশেষ কত 1 আসবে, তাহলে অবশ্যই বীজের সংখ্যাগুলো দিবে সে। এখন দেখেন আমি চাইতেছি একটা ইয়ার মধ্যে এই এই লুপিং সিস্টেমের মধ্যে আমি চাইতেছি যে যখন আমাদের ভ্যালু যখন 50 পর্যন্ত আসবে, 50 আসার পরে আমাদের লুপটা এখানে ব্রেক করবে আর এরপরে যাবে না। ঠিক আছে, আমাদের লুপটা 50 পর্যন্ত আসবে, আমাদের এখানে কন্ডিশন ঠিকই 100 থাকবে, বাট আমাদের যখন 50 পর্যন্ত আসবে তখন সে লুপটা ব্রেক করবে। তখন আমরা কি করব? 50 পর্যন্ত আসলে সে আর লুপটা এক্সিকিউট করবে না। তাহলে আমরা করব হচ্ছে ইকুয়াল 50 আর এখানে করে দিব ব্রেক। ব্রেক, ঠিক আছে? দেখেন 1 থেকে 49 পর্যন্ত, তার মানে যদি সে 50 হয়, এখানে আমরা বলে দিলাম যে যদি 50-এর সমান সমান হয় তাহলে কি করো তুমি এই লুপটাই ব্রেক করে দাও। তার মানে এখানে যতই কন্ডিশন 100 পর্যন্ত থাকুক, কিন্তু তখন যখন সে i সমান 50 পাবে ওইখান থেকে আর তাকে ইকো করতে দিবে না, তাকে এখান থেকে লুপটারে বন্ধ করে দিবে, সে সেখান থেকে আমাদের লুপটা ব্রেক হয়ে গেল। কিন্তু এখন এটা গেলে একটা, আরেকটা হচ্ছে আপনারা চাইতেছেন যে 50টা শুধু আমাদের ব্রেক থাকবে আর বাকি সবগুলা প্রিন্ট করবে। আচ্ছা, এটা আমরা ছোট করে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। 10 পর্যন্ত করে লুপটারে। তো আপনারা চাইতেছেন যে i সমান 5 নাম্বার, যেটা মানে 5 ভ্যালুটা শুধু আমাদের এখানে প্রিন্ট করবে না আর বাকি সবগুলা প্রিন্ট করবে। এই জন্য আমাদের করতে হবে কন্টিনিউ। তাহলে আমাদের 5 আর প্রিন্ট হবে না, 5 ছাড়া বাকি সবগুলা সে প্রিন্ট করবে। দেখেন 1 2 3 4, তাহলে সে 5 প্রিন্ট করেন। আচ্ছা, এই যে দেখেন এখানে 1 2 3 4, কিন্তু 5 নাম্বার ভ্যালুটা নাই আমাদের এখানে। 5 নাই, কিন্তু 6 7 8 9 10 আছে। আবার এখানে কন্টিনিউ দেওয়ার মানে হচ্ছে যে আমাদের যখন i এর মান যখন 5 পাবে তখন সে আর প্রিন্ট করবে না, 5-এর পর থেকে আবার সে কন্টিনিউ হবে। এখানে বলছে যে i সমান সমান যদি 5 হয় তারপর থেকে তারা কন্টিনিউ করতে বলছে, মানে 5 হইলে সে আর কাজ করবে না, এখানে 5-এর ভ্যালু প্রিন্ট করবে না। আর যখন আমরা ব্রেক করে দিব তার মানে হচ্ছে 5 আসলে সে আর প্রিন্ট করবে না, 4 পর্যন্ত সে প্রিন্ট করে অফ করে দিবে, লুপটারে বন্ধ করে দিবে, এখান থেকে লুপটারে ব্রেক করে দিল। বুঝা গেছে? আচ্ছা, এতটুকুর মধ্যে অনেক জটিল জটিল কাজ আছে, আমরা আজকে সামনে আগাবো না। কারণ হচ্ছে এখানে এই ফিল্ডস কন্ট্রোল স্ট্রাকচারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস। আপনারা হয়তো সবাই বুঝছে কিনা আমি জানি না, কেউ তো রেসপন্স করে নাই, যে বুঝি নাই তো কেউ বলে নাই। তারপরে আপনারা কালকে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এগুলো দিয়ে অ্যাসাইনমেন্ট করে দিবেন সবাই।